আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পড়াইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার জবাব খারাপ হয় নাই, যেহেতু তুমি সত্য কথা পরিষ্কারভাবে বলিয়া দিয়াছ। তবে আল্লাহর দিন লইয়া যে সেই ব্যক্তি দাঁড়াইতে পারিবে, যে উহাকে সর্বাধিক দিয়া হেফাজত করিতে প্রস্তুত হইবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু হাত ধরিয়া উঠিয়া দাঁড়াইলেন। তারপর আমরা আওয়াজ ও খাজরাজের মজলিসে গেলাম। আমরা উক্ত মজলিস হইতে উঠিবার পূর্বেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলামের উপর বায়াত হইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, এই গোত্রদ্বয়ের লোকেরা ছিলেন অতিশয় সত্যবাদী ও অত্যন্ত ধৈর্যশীল। রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। অপর এক রেওয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তবে আল্লাহর দিন লইয়া সেই ব্যক্তি দাঁড়াইতে পারিবে, যে উহাকে সর্বাধিক দিয়া হেফাজত করিতে প্রস্তুত হইবে। অতঃপর তিনি বলিলেন, আচ্ছা তোমরা বলো, যদি কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা তাহাদের অর্থাৎ পার্শ্বদের দেশ ও তাদের ধন সম্পদ তোমাদেরকে দান করেন এবং তাদের মেয়েদিগকে তোমাদের স্ত্রী ও দাসী বানিয়ে দেন, তবে কি তোমরা আল্লাহ তাআলার তাসবিহ ও পবিত্রতা বর্ণনা করিতে প্রস্তুত আছো? নোমান ইবনে শারিক বলিল, হে কুরাইশি ভাই, আল্লাহর পানাহ, আপনার জন্য ইহাও সম্ভবপর হইবে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তিলাওয়াত করিলেন, অথ নিঃসন্দেহে আমি আপনাকে এমন মর্যাদাশীল রূপে প্রেরণ করিয়াছি যে আপনি সাক্ষী হইবেন, আর আপনি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী এবং আল্লাহর দিকে আহ্বানকারী তারই আদেশে এবং একটি দীপ্তমান প্রদীপ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু হাত ধরিয়া উঠিয়া দাঁড়াইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি চাইয়া বলিলেন, হে আলী, জাহিলিয়াতের যুগেও আরবদের কি আখলাক, কতই না উচ্চ আখলাকের অধিকারী তারা। এই উচ্চ আখলাকের দরুনই তারা দুনিয়ার জিন্দিগিতে একে অপরের জান মাল আব্রু ইজ্জতের হেফাজত করিয়া থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আমরা আউস ও খাজরাজের মজলিসে উপস্থিত হইলাম। আমরা উক্ত মজলিস হইতে উঠিবার পূর্বেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলামের ওপর বায়াত হইয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, তারা অতিশয় সত্যবাদী ও অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর আরবদের বংশ পরিচয় সম্পর্কিত এইরূপ গভীর জ্ঞানের দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হইলেন। এই ঘটনার কিছুদিন পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিকট আসিয়া বলিলেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার প্রশংসা করো, কারণ বনু রাবিয়া গোত্র আজ পারস্যের ওপর বিজয় লাভ করিয়াছে। তাহারা পারস্যের বাদশাহগণকে কতল করিয়া দিয়াছে, তাদের সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দিয়াছে, আর এই বনু রাবিয়া আমার কারণে সাহায্যপ্রাপ্ত হইয়াছে। অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে বনু রাবিয়া যখন ফোরাত নদীর নিকটবর্তী কুরাকির নামক স্থানে পারস্য সৈন্যদের মুখোমুখি হইয়াছিল, তখন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে নিজেদের মধ্যে পরিচয় সংকেত হিসাবে সাব্যস্ত করিয়াছিল। এই কারণে তারা পারস্যদের বিরুদ্ধে সাহায্যপ্রাপ্ত হইয়াছিল এবং যুদ্ধ জয়ের পর তারা সকলে ইসলাম গ্রহণ করিয়াছিল। আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের প্রতি ইসলামের দাওয়াত। ইয়া ইবনে ইয়ালা রহমতুল্লাহ বলেন, একদিন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনসার রাদিয়াল্লাহু আনহুদের সম্মান ও তাদের ইসলামে অগ্রগামীদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলিলেন, যে ব্যক্তি আনসারদের মুহাব্বত করে না এবং তাদের হক এবং বা অধিকারকে স্বীকার করে না, সে মুমিন নহেন। খোদার কসম, তারা আপন তলোয়ার দ্বারা, বাক শক্তি দ্বারা বা জান ও কোরবানি দ্বারা এমনভাবে ইসলামের প্রতিপালন করিয়াছেন যেমন কেউ ঘোর শাবকের প্রতিপালন করিয়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মৌসুমে আরব গোত্রসমূহের নিকট যাইয়া তাদেরকে দাওয়াত দিতেন, কিন্তু কেউ তার দাওয়াতকে গ্রহণ করিত না। মাদান্না ও অকায়েজের মেলায় এবং মিনায় আরব গোত্রসমূহের অবস্থানস্থলে তিনি প্রতি বছরই যাইতেন। দীর্ঘদিন যাবৎ বারবার নিজেকে এইরূপে তাদের নিকট পেশ করার দরুন কোনো গোত্রের কেউ এমনও বলিয়াছিল যে, এখনও কি আমাদের ব্যাপারে আপনার হতাশ হইবার সময় আসে নাই? অবশেষে আনসারদের এই গোত্রের সহিত আল্লাহ তাআলা যা এরাদা করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করিলে তারা কাল বিলম্ব না করিয়া তা গ্রহণ করিলেন, তাকে আশ্রয় দিলেন, সাহায্য করিলেন এবং সহানুভূতি দেখাইলেন।
আল্লাহ তাআলা তাহাদিগকে উত্তম বদলা দান করুন। আমিন। অতঃপর আমরা তাহাদের নিকট আগমন করিয়াছি, তাহাদের ঘরে তাহাদের সহিত অবস্থান করিয়াছি। খোদার কসম, আমাদিগকে নিজ ঘরে লইয়া যাইবার ব্যাপারে তাহাদের মধ্যে এমন প্রতিযোগিতা হইত যে অবশেষে লটারি করিতে হইত। অতঃপর তাহারা খুশি মনে আপন ধন সম্পদের উপর নিজেদের অপেক্ষা আমাদিগকে অধিক হক প্রদান করিলেন। অথবা তারা আপন নবী করিম সাল্লাম আজমাইনের খাতিরে আপন বুকে রক্ত ঝরাইলেন। আবু নুআইম। হজরত উম্মে সাদ বিনতে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকালে বিভিন্ন গোত্রকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিতেন। প্রতি উত্তরে তাকে কষ্ট দেওয়া হইতো, গালি দেওয়া হইতো। অবশেষে আল্লাহ তাআলা আনসারদের এই গোত্রকে ইসলামের সাহায্যকারী হিসাবে সম্মিলিত করিবার ইচ্ছা করিলেন। সুতরাং মিনায় অবস্থিত আকবার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের কয়েকজনের নিকট উপস্থিত হইলেন। তারা মাথা মুন্ডন করিতেছিলেন। বর্ণনাকারী বলেন, আমি হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলাম, আম্মাজান, তাকে কে কেউ ছিলেন? তিনি বলিলেন, 6 জন কি 7 জন লোক ছিলেন। তার মধ্যে বনু নাজারের 3 জন, হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু এবং আফরার 2 ছেলে। বাকি কয়জনের নাম তিনি বলেন নাই। হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট বসিলেন এবং তাদেরকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিলেন। কুরআন পড়িয়া শুনাইলেন। তারা আল্লাহ ও তার রাসূলের দাওয়াতকে গ্রহণ করিলেন এবং পরবর্তী বছর আবার সাক্ষাৎ করিলেন। ওয়াই বায়াতে আকবরে উলা, অর্থাৎ প্রথম আকবর বায়াত ছিল। তারপর দ্বিতীয় আকবর বায়াত সংগঠিত হইল। বর্ণনাকারী বলেন, আমি হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কতদিন অবস্থান করিয়াছিলেন? তিনি বললেন, তুমি কি আবু সিরমা কায়েস ইবনে আবি আনাস রাদিয়াল্লাহু কবিতা শোনো নাই? আমি বললাম, তার কবিতা আমার জানা নাই। তিনি আমাকে তার কবিতার এই অংশটুকু শুনাইলেন। অর্থ, তিনি 10 বছর অধিক কুরাইশদের মধ্যে অবস্থান করিয়া নসিহত ও তাবলীগ করিয়াছেন। তিনি আশা করিতেছিলেন হয়তো কোনো সাহায্যকারী বন্ধু পাওয়া যাইবে। উক্ত কবিতায় আরও কতিপয় চরণ সামনে নুসরাতের অধ্যায়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হাদিসে আসিতেছে। হযরত আকলি ইবনে আবি তালেব ও হযরত জুহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত অত্যাধিক কঠোর ব্যবহার আরম্ভ করিলে তিনি তার চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহুকে বলিলেন, চাচা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন কওমের দ্বারা তার দ্বীনের সাহায্য করিবেন যারা আল্লাহর দ্বীনের মর্যাদা খাতিরে কুরাইশদের এই বর্বরচিত বিরোধিতাকে অতি তুচ্ছ মনে করিবে। অতএব আপনি আমাকে ওয়াকাজের মেলায় লইয়া চলুন এবং সেখানে আরব গোত্রসমূহের অবস্থানগুলি আমাকে দেখাইয়া দিন। আমি তাহাদিগকে আল্লাহর দিকে দাওয়াত দিব এবং এই আহ্বান জানাইব যে তারা আমার হেফাজত করে ও আমাকে আশ্রয় দান করে, যাহাতে আমি আল্লাহ দেওয়া পয়গাম পৌঁছাইতে সক্ষম হই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা, ওয়াকেজের মেলায় চলুন, আমিও আপনার সহিত যাইব এবং আপনাকে আরব গোত্রগুলির অবস্থান দেখা দিব। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বনু সাকিব গোত্রের নিকট গেলেন। তারপর সেই বছর অন্যান্য গোত্রের নিকট যাইয়াও দাওয়াত দিলেন। পরবর্তী বছর যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদেশ করিলেন, তখন হজের মৌসুমে আউস ও খাজরাজ গোত্রের আসাদ ইবনে জুরারা, আবু হাইসাম ইবনে তাইহান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সাদ ইবনে রাবি, নোমান ইবনে হারেসা ও ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু আনহু এই 6 জনের সহিত তার সাক্ষাৎ হইল। মিনায় অবস্থানের দিনগুলির কোনো এক রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায়ে আকাবার নিকট তাহাদের সহিত সাক্ষাৎ করিলেন। তাহাদের নিকট বসিলেন এবং তাহাদিগকে আল্লাহ তাআলা ও তাঁর ইবাদতের প্রতি দাওয়াত দিলেন এবং যে দিনের জন্য তিনি আপন নবী রাসূলগণকে প্রেরণ করিয়াছেন উহার সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন। তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিলকৃত ওহীর কিছু অংশ পাঠ করিয়া ও শোনাবার অনুরোধ জানাইলেন। তিনি সূরা ইব্রাহিমের এই আয়াত হইতে সূরা শেষ পর্যন্ত তেলাওয়াত করিলেন। কুরআনের এই মধুর বাণী শুনিয়া তাদের অন্তর বিগলিত হইল
এবং তাহারা বিনয় অবনত হইয়া ইসলাম গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাদের মধ্যে পরস্পর কথাবার্তা চলিতেছিল। এমন সময় হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট দিয়া যাইতেছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনিয়া চিনিতে পারিলেন। নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, ভাতিজা, আপনার নিকট ইহারা কারা? তিনি বলিলেন, চাচা, ইহারা ইয়াসরাব অর্থাৎ মদিনাবাসী আউস ও খাজরাজ গোত্রের লোক। ইতিপূর্বে আরবে অন্যান্য গোত্রকে আমি যেইরূপ দাওয়াত দিয়াছি, ইহাদেরকেও সেইরূপ দাওয়াত দিয়াছি। তারা আমার দাওয়াত গ্রহণ করিয়াছে এবং আমার কথাকে সত্য বলিয়া মানিয়া লইয়াছে। তারা বলিতেছে যে আমাকে তারা আপন দেশে লইয়া যাইবে। এই কথা শুনিয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বাহন হইতে নামিয়া উহাকে বাঁধিলেন। তারপর তাদেরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে আউস ও খাজরাজ গোত্রদ্বয়, উনি আমার ভ্রাতুষ্পুত্র পুত্র এবং সকল মানুষ অপেক্ষা আমার নিকট প্রিয়। তোমরা যদি তাহাকে সত্য বলিয়া মানিয়া থাকো, তাহার প্রতি ঈমান আনিয়া থাকো এবং তাহাকে তোমাদের সহিত বাহির করিয়া লইয়া যাবার ইচ্ছা করিয়া থাকো, তবে আমি তোমাদের নিকট হইতে এইরূপ অঙ্গীকার লইতে চাই, যাহাতে আমি নিশ্চিত হইতে পারি তোমরা তাহাকে পরিত্যাগ করিবে না এবং তাহাকে ধোঁকা দিবে না। কারণ ইহুদিগণ তোমাদের প্রতিবেশী, আর ইহুদিরা তাহার চরম শত্রু। তাহাদের ষড়যন্ত্র সম্পর্কে আমি নিশ্চিন্ত নহি। হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাহার সঙ্গীদের ব্যাপারে হযরত আব্বাস রাদিয়াল্লাহু এইরূপ অনাস্থা প্রকাশে হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মনঃক্ষুণ্ণ হইলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমরা তার কথার জবাব দিব। আপনি রাগান্বিত হন অথবা অপছন্দ করেন এমন কোনো কথা বলিব না। আমরা শুধু আপনার দাওয়াত গ্রহণে আমাদের সত্যনিষ্ঠতা ও আপনার প্রতি আমাদের ঈমানের কথাই ব্যক্ত করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রতি আমার কোনো খারাপ ধারণা নাই, সুতরাং তোমরা তার জবাব দিতে পারো। তারপর হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চাহিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দাওয়াতের পদ্ধতি রইয়াছে, কোনটা সহজ আবার কোনটা কঠিন। আপনি আজ যে দাওয়াত দিয়াছেন তা লোকদের জন্য যেমন অপ্রত্যাশিত তেমনি কঠিন। আপনি আমাদেরকে পুরাতন ধর্ম ছাড়িয়াও আপনার অনুসরণ ও আপনার দিন গ্রহণের দাওয়াত দিয়াছেন, আর উহা অত্যন্ত দুরূহ কাজ। তথাপি আমরা আপনার দাওয়াতকে গ্রহণ করিয়াছি। আপনি আমাদেরকে প্রতিবেশী বা নিকটে দূরের সকল আত্মীয় স্বজনের সহিত দিনের ব্যাপারে সম্পর্ক ছিন্ন করিবার দাওয়াত দিয়াছেন, অথচ ইহাও একটি কঠিন কাজ। এতটা সত্ত্বেও আমরা আপনার দাওয়াতকে গ্রহণ করিয়াছি। আমাদের মজবুত দল রইয়াছে। স্বদেশে আমরা সম্মান ও প্রতিপত্তি সহকারে বসবাস করিতেছি। সেখানে কেউ এমন আশা করিতে পারে না যে কোন ভিন্ন দেশী ব্যক্তি আমাদের সর্দার হইবে, যাহাকে তার স্বগোত্রীয় লোকেরা নিঃসঙ্গ করিয়া দিয়াছে। তাহার চাচারা তাহাকে শত্রুর হাতে ছাড়িয়া দিয়াছে। এমন অবস্থায় আপনি আমাদেরকে দাওয়াত দিয়াছেন যেন আমরা আপনাকে আমাদের সর্দাররূপে গ্রহণ করি। উহা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু আমরা তা গ্রহণ করিয়া লইয়াছি। এই সকল কাজ একমাত্র সেই পছন্দ করিতে পারে যার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করিয়াছেন এবং যে এই সকল কাজের পিছনে ভালো পরিণতি কামনা করিয়াছে। অন্যথায় সকল মানুষের নিকটই এই সকল কাজ অপছন্দনীয়। আপনার আনিত সকল বিষয়ের প্রতি ঈমান রাখিয়া এবং আমাদের অন্তরে যে মারফত গাঁথিয়া গিয়াছে উহাকে সত্য স্বীকার করিয়া আমরা আমাদের জবান দ্বারা এই সকল কাজের দায়িত্ব স্বীকার করিতেছি এবং অন্তর দ্বারা উহা গ্রহণ করিতেছি। আমরা উহার জন্য আমাদের সর্বশক্তি ব্যয় করিব। আমরা আপনার নিকট উহার উপর বায়াত হইব। আমাদেরও আপনার রবের নিকট অঙ্গীকারবদ্ধ হইব। আমাদের হাতের ওপর আল্লাহর সাহায্যের হাত থাকিবে। আপনার রক্তের হেফাজত করিতে আমাদের রক্ত বইয়া দিব এবং আপনার জান রক্ষায় আমাদের জান কোরবান করিব। যে সকল বিষয় হইতে আমরা নিজেদের ও আপন স্ত্রী পুত্রদের রক্ষা করিয়া থাকি, সেই সকল বিষয় হইতে আপনাকে রক্ষা করিব। আমরা যদি এই অঙ্গীকারকে পালন করি তবে তা আল্লাহর জন্যই পালন করিব, আর যদি বিশ্বাসঘাতকতা বা গাদ্দারি করি তবে তা আল্লাহর সহিত গাদ্দারি করার শামিল হইবে। আমরা বদভক্তভাবে সাব্যস্ত হইব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই নিবেদন সর্বাংশে সত্য। আমরা এই অঙ্গীকার পালনের ব্যাপারে আল্লাহর নিকট সাহায্য কামনা করি।
অতবার হজরত আসাদ ইবনে উজ্জ্বলা রাদিয়াল্লাহু হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু দিকে ফিরিয়া বলিলেন, আর আপনি, যিনি আমাদের ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে নিজের কথা লইয়া উপস্থিত হইয়াছেন, উহার দ্বারা আপনার উদ্দেশ্য কি তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি বলিয়াছেন, তিনি আপনার ভ্রাতুষ্পুত্র আপনার নিকট সকল মানুষ অপেক্ষা প্রিয়, তবে আমরাও তার খাতিরে নিকট ও দূরের সকল সম্পর্ক ও আত্মীয়তা ছিন্ন করিয়াছি। তিনি আল্লাহ রাসূল বলিয়া সাক্ষ্য দিতেছি। আল্লাহ তাআলা তাকে নিজের পক্ষ হইতে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন। তিনি মিথ্যাবাদী নহেন। তিনি যা কিছু আনিয়াছেন উহার সহিত মানুষের কথার কোনো মিল নাই। আর আপনি বলিয়াছেন, আমাদের নিকট হইতে মজবুত অঙ্গীকার গ্রহণ ব্যতীত আপনি তাহার ব্যাপারে আমাদের উপর আস্থা রাখিতে পারিতেছেন না। উহা আপনার একটি ন্যায্য দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কেউ আমাদের নিকট এইরূপ দাবি করিবে, আমরা তাহা প্রত্যাখ্যান করিব না। আপনি যা ইচ্ছা অঙ্গীকার গ্রহণ করুন, আমরা প্রস্তুত আছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চাহিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের জন্য যা ইচ্ছা অঙ্গীকার গ্রহণ করুন, এবং আপনার রবের পক্ষ হইতে যে কোনো শর্ত আরোপ করিতে চান করুন। এইভাবে বাইহাকি দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। আবু নুয়াইম নুসরাতের ওপর বায়াতের বর্ণনায় এবং নুসরাতের অধ্যায়ে বায়াতের অপর হাদিসের বর্ণনা সামনে আসিতেছে। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।